হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো Xiaomi Note 11 ফোনটি নিয়ে। তবে ভিডিওটি শুরুতে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। Xiaomi Note 11 এই ফোনটি বাংলাদেশ মার্কেটে প্রথমে 3টি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়, যার প্রথমটি 4GB এবং 64GB 18,990 টাকা এবং 6GB 64GB 19,990 টাকা এবং 6GB 128GB 21,990 টাকা এবং এরই সাথে রিসেন্টলি লঞ্চ করা হয় 8GB 128GB ভ্যারিয়েন্টে, যার মূল্য 23,990 টাকা। তো 23,000 টাকা সমমূল্যে এই ফোনটি আমাদেরকে কী কী অফার করছে পুরো ভিডিওটি সেটি নিয়ে আলোচনা দিতে থাকছে। তিনটি কালার, যার প্রথমটি গ্রাফিট গ্রে এবং দ্বিতীয়টি পার্ল হোয়াইট এবং স্টার ব্লু। ফোনটির ওয়েট 199 গ্রাম এবং থিকনেস 8.1 mm। ফোনটির বক্স কন্টেন্টে থাকছে 33 ওয়ার্ডের একটি অ্যাডাপ্টার, ইউএসবি টাইপ সি কেবল, সিম ইজেক্টর এবং ব্যাক পার্ট। এরপরে ফোনটির পোর্টস এবং বাটনে থাকছে, রাইট সাইডে থাকছে পাওয়ার বাটনের সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটি ফাস্ট এবং এটির অ্যাকুরেট এবং ভলিউম ব্রোকার। উপর দিকটাতে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, স্পিকার বিল্ড এবং হেডফোন জ্যাক। বাম দিকটাতে থাকছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, 2টি সিম প্লাস একটি মেমোরি কার্ড ইউজিং ট্রে। নিচের দিকটাতে থাকছে প্রাইমারি মাইক্রোফোনের সাথে ইউএসবি টাইপ সি পোর্ট এবং ডুয়েল স্টিরিও স্পিকার, যেটি সাউন্ড বেশ সুন্দর এবং কোয়ালিটিফুল। রেডমি নোট 10 ফোনটি বেশ প্রশংসা কুড়িয়েছে রেডমি এর ডিজাইনের জন্য। রেডমি নোট সিরিজের ফোনগুলো বরাবরই তাদের নজর কাড়া ডিজাইনের জন্য পরিচিত। রেডমি নোট 11 প্রো সিরিজের ডিজাইন কিছুটা ব্যতিক্রম হলেও রেডমি নোট 11-এর ডিজাইন প্রায় নোট 10-এর মতোই। এমনকি ফোনের ক্যামেরা কাটআউট দেখতে নোট এর মতোই রয়েছে রেডমি নোট 11-এতে। তবে আগের মডেলের কথা বাদ দিলে রেডমি নোট 11-এর ডিজাইন যে কারো পছন্দ হওয়ার কথা। এবারে আলোচনা করা যাক রেডমি নোট 11 ফোনটির ডিসপ্লে সম্পর্কে। 6.43 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে রেডমি নোট 11-এ, আবার 90 হার্জ রিফ্রেশ রেটও রয়েছে এই ফোনে। অর্থাৎ এই দামের ফোনে ভালো কিছু ডিসপ্লে হওয়ার যে কয়েকটি যোগ্যতা থাকা প্রয়োজন, তার প্রত্যেকটি রেডমি নোট 11 ফোনটিতে থাকছে। আবার সকল ফিচারের পাশাপাশি 90 হার্জ রিফ্রেশ রেট থাকায় এই দামের অন্য ফোনের ডিসপ্লের চেয়ে এগিয়ে থাকবে নোট 11। ও হ্যাঁ, নোট 11-এ রয়েছে গত বছরের রেডমি নোট 10-এর মতো ডিসপ্লের মাঝে থাকা পাঞ্চুয়াল কাটআউট। কম দামে সবসময় ভালো ক্যামেরা অফার করে এসেছে রেডমির নোট সিরিজের ফোনগুলো। রেডমি নোট 11 ফোনটিতে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। এখানে মেইন সেন্সর ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের, রয়েছে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা। হালের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর তো থাকছেই। ফোনের ফ্রন্টে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। স্পেসিফিকেশন তো জানা গেল, প্রশ্ন হলো এই ফোনের ক্যামেরা আসলে কতটা কার্যকর। আসলে দামের বিবেচনায় এই ফোনের ক্যামেরা পারফরমেন্স অনেকটা সেরা বলা যায় না, আবার কম খারাপও বলা যায় না। অর্থাৎ যথাযথ ক্যামেরা মেগাপিক্সেল প্রদান করেছে নোট 11-এ। ইতিমধ্যে হয়তো বিভিন্ন রিভিউ থেকে আপনারা এই ফোনের ক্যামেরা পারফরমেন্স সম্পর্কে জেনে থাকবেন। ভালো আলো পেলে ফোনটি ভালো ছবি তুলে, অল্প আলোতে এই দামের অন্য সব ফোনের মতো কিছুটা ঘাটতি চোখে পড়ে। প্রায় একই ধরনের চিপসেট থাকার পরেও রেডমি নোট 11 ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে রেডমি নোট 10-এর তুলনায় কমতি রয়েছে। রেডমি নোট 10-এ যেখানে 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যেত, সেখানে রেডমি নোট 11-এতে এই ফিচার্সগুলো অনুপস্থিত। যার ফোনে ভিডিও ধারণ করতে পছন্দ করেন তাদের কাছে এই ফিচার্সের অনুপস্থিত ভালো নাও লাগতে পারে। আমরা এখানে কথা বলছি রেডমি নোট 11-এর 8GB র্যাম ভার্সন নিয়ে, যার মাত্র দেশের বাজারে অফিসিয়ালি মুক্তি পেয়েছে। প্রশ্ন করতে পারেন এই বাড়তি র্যাম কি কাজেই বা আসতে পারে, তাই উত্তর জেনে নেওয়া যাক। কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর ব্যবহার করা হয়েছে রেডমি নোট 11-এতে। এর আগে ফোনের 6GB পর্যন্ত র্যাম ভেরিয়েন্ট আমরা দেশের বাজারে অফিসিয়ালি দেখতে পেয়েছি। বাড়তি 2GB র্যাম যুক্ত হয়েছে ফোনটির নতুন ভেরিয়েন্টে। অনেকের প্রো সিরিজের ফোন প্রয়োজন হয় না ও তারা নোট 11-এর ফিচার্সে সন্তুষ্ট থাকেন, কিন্তু তাদের মতো পারফরমেন্স বা মাল্টিটাস্কিংয়ের কমতি থাকার কারণেই ফোনটি নিতে চান না। মূলত তাদের জন্য রেডমি নোট 11 সিরিজের 8GB ভেরিয়েন্টটি নিয়ে এসেছে Xiaomi বাংলাদেশে। ফোনটির 8GB ভেরিয়েন্ট থেকে স্ন্যাপড্রাগন 680-এর সর্বোচ্চ পারফরমেন্স পাবেন গ্রাহকগণ। আবার নোট 11 প্রো এর চেয়ে
দামে কম হওয়া এবং অধিক র্যাম ও স্টোরেজ থাকা অনেকের জন্য আদর্শ পছন্দ হয়ে যেতে পারে নোট 11-এর এই ফোনটি। ব্যাটারি বরাবরের মতো ফোনটির ব্যাটারি পারফরমেন্স অসাধারণ থাকছে। রেডমি নোট 11-এতে ফোনটিতে 5000 mAh-এর ব্যাটারি রয়েছে, যার বর্তমান সময় বেশ স্ট্যান্ড হয়ে গিয়েছে। 33 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন ফোনটির বক্সে, যা 1.5 ঘন্টার মধ্যে ফোনটিকে 0 থেকে 100% পর্যন্ত চার্জ করতে সক্ষম। এই বিষয়গুলো তেমন অসাধারণ না হলেও যা অসাধারণ তা হলো এই ফোনের ব্যাটারি ব্যাকআপ। আপনি যদি একজন গেমার হন তবে 6 থেকে 8 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে, আর একজন সাধারণ ব্যবহারকারী 10 ঘন্টার অধিক ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন রেডমি নোট 11 ফোনটি থেকে। অর্থাৎ ব্যাটারি ডিপার্টমেন্টে একটি বেস্ট বলা যেতে পারে রেডমি নোট 11 ফোনটি। এই ফোনটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। অনেকগুলো ভেরিয়েন্ট থাকার সাথে সাথে এই ফোনটির পারফরমেন্স এবং লুকিং বেশ অসাধারণ। ক্যামেরা কোয়ালিটি মোটামুটি বেশ সুন্দর। আমার কাছে এই ফোনটি যথেষ্টই ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।